অভিনয় করছেন? রিস্কা লাগলে আমরা মানুষ না? মা, আমার গামছা নিয়ে এসো তো। যা বাবা, কইছিলাম কি এই রিক্সা টানার কষ্ট বাদ দিয়ে ভালো একটা চাকরি জোগাড় কর। মা, চাকরি কি মামার বাড়ির আবদার? কইলাম রয়ে গেল গা। যাদের মামা খালু আছে তাদেরই চাকরি হয়। শিক্ষা মেধার কোনো দাম নাই মা। তুমি তো জানোই কত জায়গায় ইন্টারভিউ দিলাম, কোনো জায়গায় আমার চাকরি হয়েছে। অবশেষে কোনো রাস্তা না পেয়ে আজকে আমার রিক্সাটা বেছে নিতে হয়েছে মা। রিক্সা বাইসা নিলে ভালো কথা, কিন্তু এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাইয়া আমার লাভটা হইল কি কসে বাবা? যদি বড় একটা চাকরি করতি, সংসারটা সুন্দর চলতো। রিক্সা চালায় তোরও কষ্ট হয়, আর লেখাপড়া সেইগুলাও জ্বলে গেল। মা, এটা তুমি কি কও? লেখাপড়া চলে যাবো মানে? যা শিখছি তা তো আমার কাছে আছে। আজকে কর্মদেশে আমার রিক্সা চালাই দিতেছি। আল্লাহর কাছে কত কই, তোর যদি কেউ একটা চাকরি দিত, বড় অফিসার হইতি, মানুষের মতো মানুষ হইতি, কিন্তু আল্লাহ আমার কথা শুনতেছে না। মা, তুমি কোনো চিন্তা করো না। তোমার এই দোয়া আল্লাহ কখনো বিফলে যাইতে দিতে পারে না। দেখো, একটা সময় খুব ভালো একটা চাকরি হইব। তোমার দোয়া যদি আমার সাথে থাকে তাহলে দেখবা একদিন না একদিন আমার একদিন ঘুরবো। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। শোন বাবা, মা বাবার দোয়া সব সময় থাকে। হ্যাঁ, আমি তো তোর মা, দোয়া করুম না কেন? হ্যাঁ, আমি দোয়া করি তুই মানুষের মতো মানুষ হ, ভালো থাক। যা বাবা, আচ্ছা, দেখা যাস বাবা। হ্যাঁ, রাস্তায় গাড়ি ঘোড়া দেখা টান দিস। আমার পোলারা কত শিক্ষিত, আল্লাহ যদি ভালো একটা চাকরি মিলাই দিত, আমার পোলাটার কপাল মনে হয় খুলে যেত। আল্লাহ, তুমি আমার পোলাটারে ভালো একটা চাকরি মিলাই দাও। আরে রানা, তুমি রিক্সা চালাইতেছো? হ্যাঁ, রিক্সা চালাইতেছি। কিন্তু তুমি আমাদের গ্রামে কেন? আমি আজকে ঢাকা থেকে আসলাম বোনের বাড়িতে। ও, বোনের বাড়িতে আসছো? যাক ভালো, অনেকদিন পর তোমার সাথে দেখা হইলো। কেমন আছো তুমি? জি, আমি ভালো আছি, কিন্তু তুমি রিক্সা চালাইতেছো কেন? তোমার তো এই অবস্থা দেখে আমার ভালো লাগতেছে না। রিক্সা চালাম না কি করুম? আমার তোর মামা খালো নাই যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিব। লেখাপড়া শেষ করে চিন্তা করছিলাম ভালো একটা চাকরি করুন, কিন্তু যেখানে যাই সেখানে আমার যোগ্যতার কোনো দাম নাই। তারা চিনে টাকা ডাবে, আমার তো সেরকম টাকা পয়সা নাই যে আমি চাকরি করুন। সংসার অনেক অভাব, মা একা সংসারে, অনেক চিন্তা ভাবনা করে এখন আমি রিক্সা চালাইতেছি। ও আচ্ছা, সবকিছুই তো বুঝলাম, কিন্তু তোমার যে এত কষ্ট, এত কিছু তো জানতাম না। ঠিক আছে, এসব কথা বাদ দাও। তুমি কই যাবা বলো, আমি তোমার নামাই দিয়ে আসি। না, তার দরকার হবে না, আমি হেঁটেই চলে যেতে পারবো। ঠিক আছে, যাও তাহলে তুমি। আচ্ছা, তাই তুমি ভালো থেকো। আচ্ছা। আরে মানুষের কপাল, একসাথে লেখাপড়া করলাম, তারা কোন পরিবেশে চলে, আর আজকে আমার কি অবস্থা। আসলে সবই ভাগ্যের লিখন। কপালে যা আছে তার চেয়ে বেশি কিছু আশা করা ঠিক না। আমার কপালে যা লিখে রাখছে আল্লাহ তাই হইব। যাই, রিক্সা চালাই। এই খালি যাবা? জি আপা, যাবো। কই যাবেন? কি বললা তুমি? আপা মানেটা কি? হ্যাঁ, আপা মানেটা কি? এই, তোর এই সাহস দিছে কে? হ্যাঁ, আমার আপা বলস? ম্যাডাম বলবি ম্যাডাম? ও, তুই ম্যাডামের কি বুঝবি? হ্যাঁ, অশিক্ষিত গাইয়া ভূত। ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম, ঠিকই কইছেন। কই যাবেন আপনি কোন? জাহান্নামে যাবো, তুই যাবি? ম্যাডাম, এইভাবে কথা বলতেছেন কেন? এইভাবে কথা বলতেছি মানে? এই,
আমি কিভাবে কথা বলবো সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? ম্যাডাম, গরিব বিলাকে আমরা মানুষ না, আমাদের সাথে চাইলে তো আপনারা একটু ভালোভাবে কথা বলতে পারেন। এই, তোরা ভালো মন্দ কি বুঝিস? হ্যাঁ, তোদের সাথে আবার ভালো মন্দ? হুঁ, অসহ্য। বুঝতে পারছি ম্যাডাম, আপনি মনে হয় যাবেন না, অযথা আমার সময় নষ্ট করতেছেন। দাঁড়া। এই, কি বললি? আমি যাব না? না, আমি যাব না। আমি অবশ্যই যাব। তার আগে তোর মতো গেও ভূতকে কিছু নিয়ম কানুন শিখিয়ে নি। যদি কোনো যাত্রী দেখিস তাহলে বলবি যে ম্যাডাম কোথায় যাবেন। ম্যাডাম, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। কি? তোর কাছ থেকে এখন আমার ঠিক ভুল শিখতে হবে? থাক ম্যাডাম, আমি আপনার সাথে তর্কে যাইতে চাইতেছি না। কোথায় যাবেন উঠেন, আমি আপনার নামাই দিতেছি। এবার ঠিক আছে। এই, রিক্সা কিভাবে বানাস? হ্যাঁ, রিক্সার বডি এত বড় কেন? আমি উঠতে গিয়ে আরেকটু জোরে তো পড়ে গেছিলাম। এই, রিক্সার বডি কিভাবে বানাস? হ্যাঁ, এত উঁচু আমি উঠতেই পারি না। ম্যাডাম, আপনি উঠতে পারতেছেন না, সেখানে আমার দোষ দিতেছেন কেন? তোর দোষ দিতেছি কেন? এই, একটু নিচে বানাইলে তো আমি উঠতে পারতাম। ম্যাডাম, একটু কষ্ট করে উঠেন, আপনি কোথায় যাবেন আমি আপনার নামাই দিয়ে আসতেছি। না না, আমি এইভাবে উঠতে পারবো না। তুই এক কাজ কর, এখানে এসে বস, আমি তোর ঘাড়ে পাড়া দিয়ে তারপরেই উঠবো। ম্যাডাম, গাড়ি পাড়াতে উঠবেন? কি হলো, তুই কি যাবি না থাকবি? যাবো ম্যাডাম, আমি আসতেছি। এই, চল এবার। কি হইলো? আরে একটু জোরে চালা না। জি ম্যাডাম, যাইতেছি। এমনিতেই তোর সাথে কথা বলে অনেকটা টাইম লস হয়ে গেছে। ম্যাডাম, একটু ধৈর্য ধরেন, আমি তাড়াতাড়ি যাইতেছি। এই, দাঁড়িয়ে চালা। এইখানেই রাখ। নবীন ম্যাডাম, আগের মতো শুয়ে পড়। Idiot. এই, তোর জন্য আমি পড়ে গেলাম। কি মনে করছেন রিস্কা লাগাইলে আমরা মানুষ না? কি জ্বলছে খুব, তাই না? আমারও জ্বলেছিল। আমার প্রথম চরের জবাব আপনি আমাকে অপমান করেছিলেন, আমার দ্বিতীয় চরের জবাব আপনি আমাকে ছোট লোক বলে গালি দিয়েছিলেন, আর তৃতীয় চরের জবাব আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। এই মেম সাহেব, কি মনে করছেন নিজেকে? রিস্কালা বলে আমরা মানুষ না? এই কাদের উপর পাড়া দিয়ে আপনি রিস্কায় উঠছেন, কিসের অত অহংকার আপনাদের? কেন এত অহংকার করেন আপনারা? আমাদের মতো গরিব আসি বিলাই আপনারা আজকে বড় লোক, এই কথাটা ভুলে যায় না। আর শোনেন, আপনি আমাকে তখন অশিক্ষিত বলে গালি দিচ্ছেন, আমি আপনাকে কিছু বলি নাই। আমি একজন শিক্ষিত ছেলে, আজকে কর্মদোষে আমি রিস্কা চালাই, কিন্তু তারপরেও নীরবে আমি আপনার কথা সহ্য করছি। কিন্তু এখন আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন সেটা একটা মানুষের ব্যবহার হইতে পারে না ম্যাডাম। আর শুনেন, যখন আপনি আমাকে দাঁড় করাইছিলেন আমি আপনাকে আপা বলে জিজ্ঞেস করেছিলাম আপা কোথায় যাবেন, সেটা কি বলা আমার অপরাধ ছিল? বলুন, চুপ করে আছেন কেন? শুনেন, মাস্টার মানুষের ছেলে আমি, সুশিক্ষা শিক্ষিত হয়েছি, আপনার গায়ে হাত তুলছি, যদি কোনো ভুল হয় মাফ করে দেবেন আমার ম্যাডাম। আর একটা কথা মনে রাখবেন, আজকের পর থেকে কোনো মানুষকে ছোট করে দেখবেন না, মনে থাকবে। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।
হ্যালো, হ্যাঁ তুমি কখন আসবে বাসায়? আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, আরে কবিতা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাবি কি হয়েছে তোমার? মনটা এত খারাপ? কিছু হয় না ভাবি। কিছু হয় না মানে? তোমার তো দেখাই বোঝা দিতেছে যে তোমার মনটা অনেক খারাপ। কি হয়েছে বলো আমারে। ভাবি কিছু জিজ্ঞেস করো না তো, আমার একটু একা থাকতে দাও। কি হয়েছে বলো না। ভাবি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। আজকে ওর ভাই আসুক, দেখি ওর সাথে কথা বলে কি হয়েছে। হ্যালো, তুমি কখন আসবা? আমার এরকম হইতেছে কেন? আমার আমার এরকম হইতেছে কেন? তাহলে ও যা বললো সেগুলাই কি ঠিক? সত্যি মনে হয় আমি ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলাইছি। ওর কাছে আমার ক্ষমা চাইতে হইব, যেভাবেই হোক ওর কাছে আমার ক্ষমা চাইতেই হইব। আমি আজকেই ওর বাড়ি খুঁজে বের করবো। আজকে ওর বাড়ি খুঁজে বের করে ওর কাছে আমি ক্ষমা যাবো। তারপর বাপ, তারপর কি হলো? তারপরে আর কি হবো মা, যা হয়েছে সবই তো তোমার বললাম। কিন্তু মা, আমার ভালো লাগতেছে না। আমার মনে হইতেছে তার চর মারাটা আমার উচিত হয় না। হ্যাঁ, তুই সর মাইরে ভালো কাজ করস নাই। কিন্তু কি করুম মা, এত অহংকারী মেয়া আমার জীবনে আমি একটাও দেখি নাই। যা তা ব্যবহার নিজের কন্ট্রোল করতে পারি নাই, যে কারণে মারছি মা। শোন বাপ, তুই গরিব মায়ের সন্তান, তুই কোনো ব্যাপারে ধরাইস না। তোর একটা কিছু হয়ে গেলে আমি কি করবো? আমি কানে নিয়ে থাকবো কত? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি এরকম ঝামেলায় যাবো না। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আপনি? না না, এই মেয়েটা কেনা? মা, এতক্ষণ তোমার যার কথা বলতেছিলাম এই সেই ম্যাডাম। ম্যাডাম, আপনি আপনি আমার পোলাটারে মাফ করে দেন। আমার পোলাটাই ভুল করছে, ওর হয়ে আমি আপনার কাছে মাফ চাইতেছি। আরে আমার কিছু বলতে দেন, আপনি এটা সব বলে ফেলাইতেছেন। আসলে আপনারা যা ভাবতেছেন তা না। আসলে আন্টি, আপনার ছেলে কোনো ভুল করে নাই। ভুল তো আমার ছিল, তার জন্য আমি ক্ষমা চাইতেছি। আমি তো আপনাদের বাড়ি চিনতাম না, অনেকের কাছে জিজ্ঞেস করে তারপরে খুঁজতে খুঁজতে আসলাম। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। ঠিক আছে মা, ঠিক আছে। আপনি মনে হয় এখনো আমার ক্ষমা করতে পারেন নাই, তাই না? দেখেন, আমি যা করছি আসলে সেটা ভুল করছি। আপনি আপনি আমার চোখ খুলে দিছেন। এতদিন আমি টাকা পয়সার অহংকারে অন্ধ ছিলাম। আপনি আপনি সেই অন্ধটা আজকে মুইসা দিছেন। আজকে আমি বুঝতে পারতেছি মানুষ কি, মানুষের ভালোবাসা কি। আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। না না ম্যাডাম, আপনি আমার কাছে ক্ষমা চান না। আসলে তখন আমার মাথা ঠিক ছিল না, যে কারণে আমি আপনার গায়ে হাত তুলছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিন। আরে না না, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আসলে আমি যেটা করছি তার জন্য এটা প্রাপ্য ছিল। আপনি যদি আমার থাপ্পড় না মারতেন তাহলে হয়তো আমি বুঝতে পারতাম না ধনী গরিব আসলে টাকা পয়সা দিয়ে বিবেচনা করা যায় না। মানুষ তো মানুষই হয়, সে মুচি হোক আর রিক্সাওয়ালাই হোক। আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দিবেন। ম্যাডাম, মাপ চাইতে হবো না, আপনি যা আপনার ভুল বুঝতে পারছেন এটাই অনেক। আসলে আপনি যে শিক্ষিত সেটা আমি জানতাম না। আর তাছাড়াও আপনি রিক্সা চালান বলে কি আপনার সম্মানটা আপনার পাওয়া দরকার ছিল, সেইটা আমি দিইনি। এই সম্মান, সেই সম্মানটা কে দেয় ম্যাডাম? আসলে লেখাপড়া শেষ করে চাকরি পাই নাই, যে কোনো রিক্সাটা চালাইতে হয়েছে। এখন আর সম্মান নিয়ে চিন্তা করি না। সমস্যা নেই, আমি তারও ব্যবস্থা করব। আমি আমার ড্যাডের সাথে কথা বলবো, তারপর আপনার চাকরির ব্যবস্থা করে দেবো। সত্যি বলতেছেন ম্যাডাম, আপনি আমার চাকরির ব্যবস্থা করবেন? হ্যাঁ, সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে, আসেন ঘরে আসেন। রানা, ঘরে নিয়ে আয়। ঠিক আছে মা, আসো মা। না না চলেন ঘরে চলেন। না না, ঘরে যাব না,
আগে ড্যাডের সাথে কথা বলে আপনার চাকরিটা ফাইনাল করি, তারপরেই ঘরে যাবো। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি।